যে ব্যক্তিকে অন্তর্বর্তী সরকার থেকে সরাতে প্রকাশ্য দাবি জানিয়েছিল বিএনপি, ক্ষমতায় এসে তাকেই দেয়া হলো সবচেয়ে সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমানের নাম ঘোষণার পর শুধু বিরোধী দল নয়, খোদ বিএনপির ভেতরেই তৈরি হয়েছে বিস্ময়, অস্বস্তি আর প্রশ্ন। তাহলে কেন এই সিদ্ধান্ত? নেপথ্যে কি কূটনীতি নাকি ভিন্ন কোনো সমীকরণ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মন্ত্রিসভা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। সম্ভাব্য তালিকায় ছিল দলীয় নেতা ও মিত্রদের নাম। কিন্তু সরকার গঠনের একেবারে শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ভেসে আসে চমক। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ড. খলিলুর রহমান। এই নাম ঘোষণার পরই প্রশ্ন ওঠে, যিনি সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, যার ভূমিকা নিয়ে বিএনপির শীর্ষ নেতারাই প্রকাশ্যে সমালোচনা করেছেন, তিনি কিভাবে নির্বাচিত রাজনৈতিক সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় এলেন? বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, খলিলুর রহমান মন্ত্রী হচ্ছেন। এটা তারা সংবাদে দেখেই জেনেছেন। তাদের ভাষায় এটি বিব্রতকর এবং অস্বস্তিকর। তৃণমূল পর্যায়ের নেতাদের প্রতিক্রিয়াও প্রায় একই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রশ্নের মুখোমুখি হন খলিলুর রহমান নিজেও। তিনি বলেন, আমি তো জোর করে যাইনি। স্বার্থের সংঘাত বা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য হল, ভোট গণনায় ভুল থাকলে আবার গুণে দেখার আহ্বান। এদিকে নাগরিকত্ব ও সম্পদের বিষয়টিও আলোচনায়। সম্পদ বিবরণীতে দেখা যায়, খলিলুর রহমানের সম্পদের বড় অংশ বিদেশে। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, যদিও নাগরিকত্ব নেননি বলে দাবি করা হচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, বিএনপি কেন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? দলটির কয়েকজন নীতি নির্ধারক আনুষ্ঠানিকভাবে বলছেন, বর্তমান ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত, এই তিন শক্তির মাঝে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় খলিলুর রহমানকে একজন পেশাদার কূটনীতিক হিসেবেই দেখা হচ্ছে। সাবেক কূটনীতিকদের কেউ কেউ মনে করছেন, গত বছর লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল টার্নিং পয়েন্ট। সেই বৈঠকে খলিলুর রহমানের উপস্থিতি এবং পুরনো সম্পর্ক নতুন করে সক্রিয় হওয়ার কথাও উঠে আসছে। এছাড়া নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়েও বিতর্ক রয়েছে। যে চুক্তির কঠোর শর্ত নিয়ে বিএনপির ভেতরেই আপত্তি ছিল, সেই চুক্তির ধারাবাহিকতা রক্ষা করতেও খলিলুর রহমানকে সরকারে রাখা হয়েছে, এমন ধারণাও দিচ্ছেন কূটনীতি বিশ্লেষকেরা। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই খলিলুর রহমান বলেছেন, তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির আলোকে এগোবেন এবং সবার আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করবেন। তবে বাস্তবে এই অঙ্গীকার কতটা প্রতিফলিত হবে, নাকি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র নীতির ধারাবাহিকতাই বজায় থাকবে, সময় দেবে এই প্রশ্নের উত্তর। একদিকে দলের ভেতরের অস্বস্তি, অন্যদিকে ভূ রাজনৈতিক চাপ। এই দুইয়ের মাঝেই শুরু হলো খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাত্রা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।